হ্যালো সবাই, কি অবস্থা সবার? এই যাবৎকাল আপনারা সবাই আমার চ্যানেলে ট্রাভেল, ব্লগ এই ধরনের কন্টেন্ট দেখে আসছেন। তো বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম কিভাবে কন্টেন্ট ভ্যারিয়েশন আনা যায়। তো যার ফলে মনে হলো আপনাদের সামনে আমি এক এক দিন এক এক টপিকে চাইলে আলোচনা করতে পারি ক্যামেরার সামনে এসে। তো সেই চিন্তা ভাবনার জায়গা থেকে ফার্স্ট টপিক, মানে বিভিন্ন টপিকে আলোচনা করা যায়। তো আমার ফার্স্ট টপিক হচ্ছে আইডিয়া। বিভিন্ন রকম আইডিয়া নিয়ে আলোচনা করব, ভ্যালু দিব। তারপরে যে টপিকটা আসে সেটা হচ্ছে ক্রাউড ফান্ড। একটা ক্রাউড ফান্ড কিভাবে ক্রিয়েট করা যায় এবং ক্রাউড ফান্ডের প্রয়োজনীয়তা, এবং ক্রাউড ফান্ডের মাধ্যমে যে পৃথিবীতে অনেক স্টার্ট আপ বা অনেক বিজনেস পরিচালনা হয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। তারপরে যেটা টপিক সেটা হচ্ছে স্টার্ট আপ, কিভাবে একটা স্টার্ট আপ দেওয়া যায় এবং কিভাবে একটা স্টার্ট আপ ধরে রাখা যায়, এসব বিষয়ে আলোচনা করা। তারপরে যেটা সেটা হচ্ছে ক্যাফে বা ক্যাফে পোকা। আপনারা এখন আমাকে যেই জায়গাটাতে ভিডিও করতে দেখতেছেন এটা হচ্ছে আমার একটা ক্যাফে, ক্যাফে পোকা। আমি একটা স্টার্ট আপ দিই। তো একটা স্টার্ট আপ নিয়ে আলোচনা করব, ক্যাফে পোকাকে নিয়ে আলোচনা করব, কিভাবে স্টার্ট আপ দিলাম, কিভাবে স্টার্ট আপটা ধরে রাখতে চাই, এসব বিষয় নিয়ে আলোচনা হবে। তারপরে যে টপিকটা সেটা হচ্ছে বিজনেস, কিভাবে বিজনেস করা যায়, বিজনেসে কিভাবে গ্রো করা যায়, একটা বিজনেস আইডিয়া কিভাবে ক্রিয়েট করা যায়। নানান রকম বিজনেস আইডিয়া, বিজনেস নিয়ে আর কি বিভিন্ন রকম সময় আলোচনা করব বিজনেস নিয়ে। তো পরে যে টপিকটা সেটা হচ্ছে ফিল্ম পোকা। ফিল্ম পোকা মানে হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল ফিল্ম পোকা, ওখানে আমি প্রতি মাসে একটা করে শর্ট ফিল্ম দিব, এটা আমার একটা প্ল্যান। তো ফিল্মিং নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রকম আলোচনা হবে আপনাদের সামনে। ফিল্ম পোকায় কানেক্ট থাকেন। যদি ইউটিউবে যান, গিয়ে ফিল্ম পোকা লিখে সার্চ করেন, যে চ্যানেলটা আসবে ফিল্ম পোকা, ওখানে দেখবেন কিছু প্রোডাকশন অলরেডি রিলিজ করা। তো ফিল্ম পোকাকে সাবস্ক্রাইব করেন, ফিল্ম পোকার সাথে থাকেন। তারপরে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পডকাস্ট। আমি বিভিন্ন পডকাস্ট থেকে ভ্যালু নেই এবং আমার ইচ্ছা আমি আপনাদেরকে পডকাস্টে ভ্যালু দিব। এই যে এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটাও কাইন্ড অফ আমার কাছে মনে হয় এক ধরনের পডকাস্ট। তো এই রকম ভাবেই কন্টিনিউ করতে চাই, আলোচনা করতে চাই বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে পডকাস্টের মাধ্যমে আর কি। তো তারপরে যে টপিকটা সেটা হচ্ছে ট্রাভেল, কিভাবে ট্রাভেল করা যায় এবং ট্রাভেল একটা মানুষের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়, এবং ট্রাভেল করতে গিয়ে আসলে আমি কি শিখলাম, কি জানলাম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। আর আমার কাছে মনে হয় ট্রাভেল হচ্ছে একটা বই। ট্রাভেল করলে আপনি অনেক কিছু শিখবেন, জানবেন, এটাই স্বাভাবিক। তো ট্রাভেলের পরে যেটা আসে টপিক সেটা হচ্ছে ভ্লগিং। আপনি ট্রাভেল করতে গিয়ে ভ্লগিং করবেন, ভ্লগিং এর মাধ্যমে আপনি আপনার জীবনের সেরা মেমোরিজ গুলোকে স্টোর করে রাখবেন। এটা অনেক বড় ওয়ে, মানে আমার কাছে মনে হয় ভ্লগিং। আমি আমার চ্যানেল, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেক ব্লগ দেখছেন, এবং আমি ব্লগিং করে যাচ্ছি ট্রাভেল করতে গিয়ে, বা ডেইলি লাইফ ব্লগিংও করতে চাই। তো তারপরে যেটা আসে সেটা হচ্ছে ব্লগিং এর পরে থিয়েটার। আমার জীবনে আমি একটা সময় থিয়েটারে পার করছি, এবং থিয়েটার করতে গিয়ে আমি অনেক কিছু শিখছি। সেটার মধ্যে প্রধান যে বিষয়গুলি হচ্ছে প্রোডাকশন ডিজাইন, কিভাবে গল্প বলা যায়, কিভাবে নিজেকে, নিজের স্কিলকে ডেভেলপ করা যায়। তারপর একটা জিনিস যেটা শিখছি থিয়েটার করতে গিয়ে সেটা হচ্ছে অ্যাক্টিং। অ্যাক্টিংটা আমি খুব ভালোভাবে শিখছি। আমার আজকের আলোচনা অ্যাক্টিং আর একটা টপিক। তো অ্যাক্টিং শেখার পর আমার কাছে মনে হয়েছে কিভাবে অ্যাক্টিংটাকে প্রফেশন হিসাবে নেওয়া যায়। তো তারপরে ফিল্ম অ্যান্ড মিডিয়ায় কাজ করতে আসা, স্ক্রিনে অভিনয় করতে আসা, বেশ কিছু নাটকে অ্যাক্টিং করছি, বেশ বেশ কিছু প্রোডাকশনে অ্যাক্টিং করছি বলা যায়। তো এর মধ্যে নাটক, সিনেমা। তো আমার আমার প্রোডাকশন গুলো যেগুলোতে আমি কাজ করছি এগুলোতে আমি রিয়াকশন দিব, আমার করা অ্যাক্টিং এ আমি রিয়াকশন দিব। আমি বেশ কিছু আর্টিস্টের সাথে স্ক্রিন শেয়ার করছি, মোশাররফ করিম, তৌসিফ, জোবান, ফারহান। তো যাই হোক, এই প্রোডাকশন গুলোতে রিয়াকশন দিব। অ্যাক্টিং এর পরে যে বিষয়টা, যে টপিকটা আসবে সেটা হচ্ছে মেন্টরশিপ। আমি আমার জীবনে মেন্টরশিপের জন্য অনেকের কাছে গেছি, বা প্রপার মেন্টরশিপ কার কাছে নেওয়া যায় এরকম মেন্টর খুঁজছি, মেন্টরের কাছে যাওয়া হয়েছে। তো এই বিষয়টার উপর আমার একটা ব্যাপক এক্সপিরিয়েন্স আছে। তো আমিও চেষ্টা করব ছোটখাটো বা বেশ কিছু বেসিক বিষয়ের উপরে কোর্স প্ল্যান করব, আমার ইচ্ছা আছে, এবং আপনাদেরকে ভ্যালু দিব সেই কোর্সের দ্বারা। তো আপাতত আজকে এই ভিডিওতে এই সমস্ত টপিকগুলো ক্লিয়ার করলাম। আমি আমার এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আমার চ্যানেলে কন্টিনিউ প্রোডাকশন দিয়ে যেতে চাই বা ভিডিওস দিয়ে যেতে চাই। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেলে দেখে থাকলে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ফেলেন।